ভারতীয় উপমহাদেশের সঙ্গীত জগতের দুই কিংবদন্তি কণ্ঠস্বর লতা মঙ্গেশকর ও আশা ভোসলের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে বড় পরিসরে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এশিয়ার অন্যতম বৃহৎ এই চিকিৎসা প্রকল্পটি তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এই প্রকল্পের ঘোষণা দিয়েছেন দুই কিংবদন্তির ভাই পণ্ডিত হৃদয়নাথ মঙ্গেশকর। তিনি জানান, এই হাসপাতাল নির্মাণের পরিকল্পনা প্রায় 25 বছর আগেই নেওয়া হয়েছিল। মূল পরিকল্পনা ছিল প্রয়াত লতা মঙ্গেশকরের নামেই হাসপাতালটির নামকরণ করা হবে, কিন্তু সময়ের পরিবর্তন ও পারিবারিক বাস্তবতায় শেষ পর্যন্ত সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, লতা মঙ্গেশকরের মৃত্যুর পর পরিবার অনুভব করে যে তার স্বপ্ন ও মানব কল্যাণমূলক ভাবনা বাস্তবায়নের মাধ্যমেই তাকে প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। এরপরই হাসপাতাল নির্মাণের কাজ আরো গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হলেও পরবর্তীতে আশা ভোসলের মৃত্যুর কারণে পরিকল্পনায় নতুনভাবে পরিবর্তন আনা হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় দুই বোনের সম্মানে হাসপাতালটির নামকরণ করা হবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাসপাতালটি নির্মিত হবে প্রায় 40 একর জমির ওপর। এখানে শুধু মানুষের চিকিৎসাই নয়, ছোট প্রাণীদের জন্য চিকিৎসা সুবিধা রাখা হবে, যা এটিকে আরো ব্যতিক্রমী করে তুলবে। দীননাথ মঙ্গেশকর হাসপাতাল ও রিসার্চ সেন্টারের পরিচালক ডাক্তার ধনঞ্জয় কেলকার জানান, নতুন এই প্রতিষ্ঠানটির নাম হবে লতা আশা মঙ্গেশকর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। এতে থাকবে প্রায় 22.5 লাখ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত আধুনিক অবকাঠামো। এটি হবে একটি 1000 শয্যায় সুপার স্পেশালিটি সার্জিক্যাল হাসপাতাল। লতা মঙ্গেশকর 2022 সালের 6 ফেব্রুয়ারি 92 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ভারতীয় সঙ্গীতে তার অবদান ছিল অসামান্য। তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার 1990 এবং 2001 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারত রত্ন অর্জন করেন। অন্যদিকে আশা ভোসলে দীর্ঘ 8 দশকের বেশি সময় ধরে সঙ্গীত জগতে সক্রিয় ছিলেন। তিনি 12,000-এরও বেশি গান গেয়েছেন এবং ভারতীয় সঙ্গীতে অনন্য অবদান রাখার জন্য পদ্মবিভূষণ ও মহারাষ্ট্র ভূষণ সহ বহু সম্মাননা লাভ করেছেন। সব মিলিয়ে দুই কিংবদন্তির কণ্ঠশিল্পীর স্মৃতিকে কেন্দ্র করে নির্মিত এই হাসপাতাল প্রকল্পটি শুধু একটি চিকিৎসা প্রতিষ্ঠান নয়, বরং সঙ্গীত ও মানব সেবার এক অনন্য সম্মেলন হিসেবে বিবেচিত হচ্ছে। অ্যানিয়া আক্তার, বাংলা বাজার পত্রিকা।